সি 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 সি, এখন তো আমার নিজেরই বমি বমি ভাব হচ্ছে। তাতে কি আমি গণিকা হয়ে গেলাম? আমি গণিকা হই বা না হই, উনি আমাকে গণিকাই জানেন। আপনার না আমি সেই রকম রেসপেক্ট করি, সেই রকম। তিনি তোমার শরীরে হাত দিয়েছিলেন, তুমি দৌড়ে ঘর থেকে বেরিয়ে গিয়েছিলে। নারীর চিরশত্রু কে? পুরুষ শাসিত সমাজে তার চারপাশের বিভিন্ন বয়সের শ্রেণীপেশার পুরুষ, নারী সমাজ, নাকি সে নিজেই? এমন প্রশ্নই দর্শকের মাঝে ছুড়ে দেয় দেশ নাটকের প্রযোজনা পারো। ১ ঘণ্টার নাটকটিতে মঞ্চে নানা চরিত্রে একক অভিনয় করেছেন সুষমা সরকার। তার অভিনয় শৈলীতে ফুটে ওঠে নারীর সংগ্রাম, আত্মমর্যাদার গল্প। অভিনয় অসম্ভব ভালো, প্রেজেন্টেশন ভালো, আর একক অভিনয় খুবই কঠিন, বিকজ অনেকগুলি ক্যারেক্টার নিজের মধ্যে ধারণ করে সেটাকে বলতে হয়। পুরুষশাসিত সমাজে শুরু থেকে হয়ে আসছে যে মেয়েকে আমরা পণ্য হিসাবে বা কোথাও যে ঠিকঠাক ব্যাপারটা দেখাইছে। অসাধারণ একটা প্রোডাকশন। মাসুম ভাইয়ের লেখাতে সবসময় নতুন কিছু থাকে। আমি তোমাকে এমন সেডেটিভ দেব যে তুমি আর ঘুম থেকে জাগবে না। পারো মূলত পারমিতা নামের একজন মধ্যবিত্ত পেশাজীবী নারীর গল্প। নাটকটিতে যে দ্বন্দ্বগুলো দেখানো হয়েছে তা সমাজের দৃষ্টিতে বিরাট কিছু নয়, কিন্তু পারো সমাজের ছকে বাঁধা বৈশিষ্ট্যের মেয়ে নয়। সে সংবেদনশীল, ব্যক্তিত্ব সম্পন্ন নারী। সমাজের কাছে একজন মানুষের যতটুকু পাওনা ঠিক ততটুকু নিয়েই বাঁচতে চায় সে। নারী এই অধিকারগুলোই পায় না সমাজের কাছ থেকে, এটিই ফুটে উঠেছে তার চরিত্রে। নারীদের যে এই যে অপমান, লাঞ্ছনা, বা নারীরা যে একটা একলা নারী যে আসলে এই সমাজে সহজে মানে বসবাস করতে পারে না, তার স্ট্রাগলটা, এবং সেই ছোটবেলা থেকে যে নারীরা প্রতিনিয়ত পুরুষদের দ্বারা নির্যাতিত হয়, কখনো বলতে পারে না মুখ ফুটে। এখন হয়তো অনেকেই বলতে পারে, বাট একটা সময় তো আসলেই কিছু বলতে পারতো না। তো ওই জায়গা থেকে আমি বলবো এখনও সমসাময়িক, এবং নারীরা ডেফিনেটলি এটা কানেক্ট করতে পারে সবসময়। তোমার মতো একজন গণিকাকে তুলে নিয়ে এসে নারীর সঙ্গে ঘটে যাওয়া নানা অন্যায়কে মুখ বুজে সহ্য করার যে চর্চা আমাদের সমাজে, সেই সিস্টেমকে প্রশ্নবিদ্ধ করেছেন নাট্যকার মাসুম রেজা। ফ্যামিলি হচ্ছে সবচেয়ে বড় ট্রেনিং সেন্টার। এখান থেকে শেখানো হয় কিভাবে তুমি পারফর্ম করবে স্বামীর ঘরে, যে কিভাবে পারফর্ম করবে সমাজে। ফলে এই যে ইয়েগুলো, তাদের পিছু টানগুলো তাদের ভেতরে তৈরি করা হয়েছে একদম শুরু থেকে। সেই পিছু টানগুলোর বিরুদ্ধেই আমার পারো কথা বলেছে। দিস ইজ এক্সট্রিম ম্যাডনেস পারমিতা, আ সুইসাইডাল ভায়োলেশন অফ ট্রাস্ট। পারো নাটকটি সেই আয়না যা নারীকে তার অন্তরের ভেতরের সত্যার মুখোমুখি করে। প্রাচীন সেই সত্যার ভুল বিশ্বাসকে হত্যা করে নিজেকে সত্যিকারের মানুষ হওয়ার পথে পা বাড়াতে সাহস যোগায়। আপনি ক্ষমা চেয়েছিলেন। মাসিদ রণ, সময় সংবাদ, ঢাকা।